আপনি প্রচণ্ড রকম গাছ ভালোবাসেন, কিন্তু কাজের চাপে ছাদ বাগানে সময় দিতে পারছেন না, তাই আপনার ছাদ বাগান করা হয়ে উঠছে না, বা ছাদ বাগান করা থাকলেও কিন্তু সেখানে সময় দিতে পারছেন না, তাই বলে বাগানটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে এমন 5টি গাছ নিয়ে আলোচনা করব যেখানে কম পরিচর্যায় সারা বছর ফুল পাবেন। তো আমি প্রথমেই রেখেছি অ্যাডেনিয়াম গাছকে। অ্যাডেনিয়ামের গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। দেখেন, এগুলো গাছে কিন্তু আমি রিপোর্ট না করে কিন্তু অনেক সুন্দর অনেক ফুল পেয়েছি। এখানে দুবার করে ফুল অলরেডি হয়ে গেছে, আরও কিছু কুড়ি আসছে, সেগুলোতে আমি ফুল পাবো, যেগুলোতে কুড়ি আসছে। তো এইগুলো গাছ যেমন রয়েছে, এগুলো গাছের বয়স কিন্তু এখানে ছাদের বয়স প্রায় 1.5 বছর। এগুলো গাছে যদি আমি যেমন আজকে জল দিয়েছি, আর যদি আগামী 2 দিন জল না দিই তাহলে কিন্তু কোনো যায় আসে না। আর যত্ন পরিচর্যা খুবই কম। যদি আপনি যত্ন বেশি করেন ফুল বেশি পাবেন, যত্ন কম করেন ফুল কম পাবেন, কিন্তু আপনাকে হতাশা করবে না। তো দেখেন, অ্যাডেনিয়ামের অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যায়। এইগুলো তো রোজি ভ্যারাইটি। এইগুলো যেগুলো আছে এখান থেকে আপনার এটা গ্রাফটেড করা আছে, নিচেরটা কিন্তু একটা যেটা কমন অ্যাডেনিয়াম হয় সেটা। তো দিন দিন যখন গাছের বয়স হবে, এর কিন্তু কর্ডেক্সটা প্রায় এরকম হবে। এটা গাছের বয়স 2 বছর, আর এটা গাছের বয়স 5 বছর। এখানে অসংখ্য ফুল হয়েছিল। যেমন এই গাছটা যদি আমি এখন যদি 1 মাস জল না দিই তাহলেও কিন্তু গাছে কিছু যায় আসবে না। এমনকি গাছটাকে আমি টব থেকে তুলে নিই, শুধু শূন্যে ঝুলিয়ে রাখি দড়ি দিয়ে, তবুও কিন্তু আমি ফুল পেয়ে যাব। তো অবশ্যই সাজেস্ট করব, যারা ছাদ বাগান করেন বা সময় পাচ্ছেন না, প্রচণ্ড কাজের চাপ, তারা যেন অবশ্যই এই গাছটি ছাদ বাগানে রাখে। এই গাছের আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, এই গাছের রোগবালাই প্রায় নেই বললেই চলে। 2 নম্বরে আমি রেখেছি কাঠচাপা বা কাঠগোলাপ। এটা হচ্ছে আপনার কাঠচাপা, এই যে গাছে কুড়ি আসা সবে শুরু করেছে, আর এরা গাছেও কুড়ি আসছে। এগুলো গাছ দেখেন, এই যে আজকে জল দিয়েছি, যদি আমি আগামী 3 দিন জল না দিই তাতেও কিন্তু গাছের কোনো যায় আসবে না। আর এ গাছের ফুলের সৌন্দর্যে কিন্তু অনেক ফুল হার মানবে। দেখেন কি সুন্দর ফুল। আমার কাছে এখানে অনেকগুলো আইডি আছে, প্রায় 10-15টার মতো। তো এখন সবগুলোতে ফুল ফুটে নেই। অনেক সুন্দর একটা কালার। এগুলো অনেকগুলো রয়েছে, দেশি ভ্যারাইটি, হাইব্রিড ভ্যারাইটি। তো আমি অবশ্যই সাজেস্ট করব তারা যেন এই গাছগুলো রাখে। 3 নম্বরে রেখেছি এই যে আমাদের সকলের প্রিয় বুগানভেলিয়া বা বাগান বিলাস। এটা হচ্ছে ইম্পেরিয়াল থাই ডিলাইট। এর অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যায়, অনেকগুলো। এগুলো একটু থাই ভ্যারাইটি টাইপের, এগুলো দেশি ভ্যারাইটি। ডক্টর রাও, ডাইনা হোয়াইট, অনেকগুলো আইডিয়া আছে, যাকে আমি আইডির পিছনে ছড়বো না আজকে। আপনাদের যেটা মূল ভিডিও সেটাই আপনার সাথে শেয়ার করব। এই গাছগুলো কিন্তু যত্ন পরিচর্যা খুবই কম। এরকম যদি আপনারা বড় টবে দেন তাহলেও কিন্তু একদিন যদি আপনারা প্রচণ্ড কাজের চাপে জল দিতে ভুলে যান তাহলেও কিন্তু গাছের খুব একটা ক্ষতি হবে না। তো আজকাল এই গাছের প্রচণ্ড রকম আইডি পাওয়া যাচ্ছে, অনেক রকম আইডি পাওয়া যাচ্ছে। আপনারা যদি সময় দিতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা দেশি আইডিগুলো সাথে রাখবেন। তারপর এটি হচ্ছে কাটা মুকুট। এই গাছটির বয়স প্রায় 7 বছর। না কোনো রিপোর্ট করেছি, না কোনো ফাঙ্গিসাইড দিয়েছি, না কোনো সার দিয়েছি, তবুও কিন্তু সারা বছর ফুল দেয়। শীত, গ্রীষ্ম, বর্ষা আমাকে কখনো কিন্তু এই গাছটি নিরাশা করে না। যারা গাছ ভালোবাসেন, সময় দিতে পারছেন না, আবারও রিপিট করছি, তারা কিন্তু এই গাছটি কিন্তু অবশ্যই রাখে। বিশেষ করে অ্যাডেনিয়াম, কাঠগোলাপ আর এই কাটা মুকুটগুলো। অনেকগুলো কালার দেখতে পাওয়া যায় আজকাল। এই দেখেন, এখানে অনেকগুলো কালার রয়েছে। এগুলো মিনিয়েচার ভ্যারাইটি। কি সুন্দর কালার। এগুলো আমি সব গ্রো ব্যাগে রেখেছি। খুব একটা তেমন যত্ন পরিচর্যা করে না, হয় না, তবুও কিন্তু দেখেন সারা বছর আমাকে ফুল দিয়ে যায়। আমি 5 নম্বরে রাখবো এই টগর ফুল গাছগুলোকে। দেখেন, এই গাছগুলো কিন্তু আপনারা রাখতে পারেন, সারা বছর ফুল দিবে। যত্ন পরিচর্যা খুব একটা করতে হয় না, আর সবথেকে বড় কথা, রোগবালাই প্রায় নেই বললেই চলে।
আজকাল টগর ভ্যারাইটি কিন্তু প্রচুর রকম আইডি পাওয়া যাচ্ছে বাজারে। আমার কাছেই 7-8 রকম আছে, এগুলো দেশি ভ্যারাইটি। আর এটা হচ্ছে আপনার ভুটানি টগর, সব টগরের মধ্যেই পড়ে, এটা থোকা টগর। তো এই ছিল আমার ভিডিও। আরও অনেকগুলো গাছ আছে, যেমন যত্ন পরিচর্যা কম করতে হয়, তবে এই 5টাকে আমি সেরা বেছেছি। আপনারা ট্রাই করে দেখতে পারেন ছাদ বাগানে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।